আজ আমি যেখানে এসেছি সেটা কোনো খেতে বা কোনো কিছু প্রমোশন করতে নয়। প্রথমেই আমি আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ভিডিওটা যদি দেখেন আপনার কাছে পৌঁছে যায় তো খুব উপকৃত হবেন কিছু মানুষ না, একটা বাচ্চা শিশু। তো তার জন্য আপনাদের সবার কাছে আগে বলছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর পারলে একটু পাশে থাকবেন। তো আমি আজকে এসেছি সোনারপুরে। ওর নামটা কি জানো? হৃদিকা। হৃদিকা। হৃদিকা দাস। হৃদিকা দাসের কাছে একদম 8 মাসের 7 মাসের বাচ্চা, একদম 7 মাসের বাচ্চার কাছে আমি এসেছি। সে একটা মানে ভয়াবহ একটা অসুখের সাথে লড়াই করছে। তো তার পাশেই দাঁড়াতে হয়তো আমরা আজকে এসেছি। ঠিক আছে, তো দিদি ওর কি প্রবলেম একটু যদি বলেন খুব ভালো হয়। হ্যাঁ, ওর তো এখন 7 মাস বয়স। 7 মাস বয়সে সাধারণত বাচ্চারা তো মানে উঠে বসতে পারে বা এদিক ওদিক উল্টাতে পারে, মানে ও এগুলো কিছুই করতে পারে না। ওর যখন 4 মাস বয়স ছিল তখনই ওর একটু ঠান্ডা লাগার কারণে মানে হসপিটালাইজ করতে হয়েছিল আর কি। সেই সময় ডাক্তারবাবুকে জানছিলাম যে ওর তো এখনো 4 মাস হয়ে গেল, এর সঙ্গে যারা যারা হয়েছিল প্রায় সকলেরই ঘাড় টাড় শক্ত হয়ে গেছে, ওর তো কিছুই হয়নি এগুলো। তখন ডাক্তারবাবু মানে এসএমএ বলে একটা টেস্ট করতে দেয়। এবারে সেই রিপোর্টটা আস্তে আস্তে প্রায় 20-25 দিন সময় কেটে যায়। তারপর ওই রিপোর্টটা আসে, ব্যাঙ্গালোর থেকে হয়ে আসে রিপোর্টটা। এবং রিপোর্টটা আসার পরে ডাক্তারবাবু মানে আমাকে এবং বাচ্চাকে বাইরে বের করে দিল, দিয়ে মানে এই রোগটা সম্পর্কে বললো আর কি। এসএমএ মানে রোগটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি। মানে এটার কারণে ওর মস্তিষ্কে যে প্রোটিনটা তৈরি হয়, যে সেই প্রোটিনটা ওর তৈরি হচ্ছে না, মানে ওর একটা জিনের মিউটেশন ঘটে গেছে আর কি। এবার সেই কারণে মানে ওর ঘাড় শক্ত হচ্ছে না, মানে একদম ছোট বাচ্চা যেরকম ল্যাটপাতে থাকে যেরকম একদম ঘাড় নড়বড়ে, ওর এখনো সেরকম। ও কিছুই করতে পারে না। ওকে শুয়ে রাখলে ও শুধুমাত্র শুয়ে থাকে, মানে হাতটা নাড়াচাড়া করে, কিন্তু পা তুলতে পারে না বা এদিক ওদিক কোনো কিছুই করতে পারে না। তো এমনি যেটা হচ্ছে এরকম তো দেখতেই পাচ্ছেন ওর প্রবলেমটা তো ওর মা বললেন, দিদিভাই বললেন। তো শুধু প্রবলেমটা তো একটা মানে বিভৎস ব্যাপার। তো এর জন্য কি প্রয়োজন দিদি? এর এর জন্য কোনো কি আমরা চিকিৎসা আছে? হ্যাঁ, এর জন্য ডাক্তার আমরা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলেন উনি আমাদেরকে বললেন যে পিয়ারলেস হসপিটালের ডাক্তার সংযুক্তা দে ম্যামের কাছে যাওয়ার কথা। এবং ওনার কাছে গিয়ে বললাম যে উনি দেখলেন, তখন বললেন যে হচ্ছে আগে চিকিৎসা ছিল না, কিন্তু এখন এর অনেক চিকিৎসা আছে। তার মধ্যে একটা মানে সবচেয়ে মানে এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার ওই 16 কোটি টাকার জলজেসমা ভ্যাকসিনটার নাম। 16 কোটি টাকা? ভ্যাকসিনটার নাম জলজেসমা। ওটা ভ্যাকসিন ঠিক নয়, ওটা হচ্ছে জিন থেরাপি। মানে ওর যে জিনের যে মিউটেশনটা ঘটে গেছে সেই জিনটাকে হচ্ছে প্রতিস্থাপন করবে আর কি। এবং তার ফলে ও আবার হয়তো নতুন করে মানে জীবন শুরু করতে পারবে। আচ্ছা, এটা কতদিনের মধ্যে ওই ভ্যাকসিনেশন বা যেটা বললেন না ইঞ্জেকশনটা দেওয়ার হ্যাঁ, জন্য? এখন ওর 7 মাস মতো বয়স। ওটা হচ্ছে 18 মাস বয়সের মধ্যে দেওয়ার কথা বলছেন ডাক্তারবাবুরা। 18 মাস বয়সের মধ্যে ওকে এই ভ্যাকসিনটা দিতে লাগবে আর কি। তো তার জন্য আপনাদের কি মানে ওদেরকে ক্রাউড ফান্ডিং কিছু করছেন কি আপনি? হ্যাঁ, আমরা ওই আমাদেরকে যারা গাইড করছেন ওনারা বললেন যে ইম্প্যাক্ট গুরুর সঙ্গে যুক্ত হওয়ার কথা। আমরা ইম্প্যাক্ট গুরুর সঙ্গে যুক্ত হলাম এবং ওনারাই আমাদের একটা অ্যাকাউন্ট খুলে দিলেন হৃদিকার নামে, যেখান থেকে বললেন যে এরকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিং। আর বুঝতেই পারছেন যে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে 16 কোটি টাকাটা মানে কতটা দেখুন, অসম্ভব একটা একটা লাখ হলো, মানে একটা লাখ হলে একটা আলাদা ব্যাপার, কতটা 16 কোটি অসম্ভব ব্যাপার। আমাদের মতন মানে মধ্যবিত্ত যারা আছি তাদের মানে স্বপ্নের বাইরে এই অ্যামাউন্টটা মানে কি জিনিস সেটা হয়তো মানে আমাদের শূন্যের সংখ্যা গুনতে অনেকের দাঁত ভেঙে যাবে। আর 16 কোটি নট যার যোগ, 16 কোটি হয়তো খুব একটা মানে কি বলবো এর এর ভাষা, মানে এটা কিভাবে জোগাড় হবে সেটা একমাত্র আপনারা যদি পাশে দাঁড়ান। আমার যারা ভিউয়ার্স আছেন বা আমার যারা ভিউয়ার্স নাও, তারা যদি সবাই এই বাচ্চা মানে একদম দেখতেই পাচ্ছেন মানে এই ছোট্ট শিশুটার পাশে যদি দাঁড়ান, তাহলে আশা করব বাচ্চাটা আবার মানে বাচ্চাটা একটু বড় হয়ে গিয়ে হাঁটবে, দৌড়াবে, সমস্ত বাচ্চাদের সাথে খেলবে। এটাই তো মা বাবার চায়, আর তো কিছু চায় না। তো আমি আশা করব যে আপনারা সবাই ওর পাশে এসে দাঁড়াবেন। তো ওর পাশে এসে দাঁড়ানোর জন্য যে কোনো কিউআর কোড কিছু আছে হ্যাঁ বা প্রেসক্রিপশন অনেকে হয়তো হ্যাঁ ফেক সব ফেক কিছু। বলতে পারে, হ্যাঁ যদি অনেক। একটু দেখান তো খুব ভালো হয়।
এটা হচ্ছে এসএমএ যেটা রিপোর্ট করতে দিয়েছিলেন ডাক্তারবাবু, এসএমই রিপোর্টটা এই যে আর এই যে এটা হচ্ছে ওর এসএমএ রিপোর্ট। ব্যাঙ্গালোরের যে রিপোর্টটা এটা ব্যাঙ্গালোরও গেছিলেন? এটা না, ব্যাঙ্গালোর থেকে এই রিপোর্টটা হয়ে আচ্ছা, এসেছে। আচ্ছা, চাইল্ড থেকে আচ্ছা ওর আচ্ছা ব্যাঙ্গালোরে টেস্ট করতে পাঠিয়েছিল। আচ্ছা, এটা টেস্টের রিপোর্ট। হ্যাঁ, ওটা টেস্টের রিপোর্ট। এটা এসএস স্কিম, এসএসকেমও গেছিলেন? হ্যাঁ, এসএস স্কিম। এটা হচ্ছে পিয়ারলেস এর সংযুক্তা ম্যাম। আচ্ছা, এই এসএমএ সেটা হ্যাঁ, এসএমএ টাইপ 1। টাইপ 1 এটা না? হ্যাঁ, এই এর এর কিন্তু টাইপ 1 টাইপ 2 কিছু একটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এর টাইপ 1 মানে সবচেয়ে ভয়ঙ্কর আর কি এটা। এইটা হচ্ছে জলজেসমা, এই যে ভ্যাকসিনটার আচ্ছা, নাম। এই যে জলজেসমা যে দেখতেই পাচ্ছেন, 16 কোড, এই যে এই যে 16 কোটি টাকা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। পিয়ারলেস এর পিয়ারলেস এর আপনারা যে প্রেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, আমি দিদি ভাইকে বলবো একটুখানি সবার সামনে আপনি তুলে ধরুন। এই যে দেখতেই পাচ্ছেন পিয়ারলেস হসপিটালের থেকে, কোন ডাক্তার এটা? ডক্টর আশিস দাস। আশিস দাস নিউরো ডাক্তার। আচ্ছা, নিউরো ডাক্তার বলেই দিয়েছেন যে এই ট্রিটমেন্ট এই বাজেটটা ট্রিটমেন্টটা, 16 crore। এই ভ্যাকসিনটা, জলজেসমা যে ভ্যাকসিনটা, এটার দাম হচ্ছে 16 কোটি টাকা। এই যে দেখুন, 16 কোটি টাকা। ঠিক আছে, তো আমি জানি না আপনার মানে এটা শুধু একমাত্র আপনারাই পারেন। আমরা সমাজের থাকি, সমাজে প্রত্যেকের পাশে প্রত্যেকে দাঁড়ানোটা মানে কি বলবো আমি জানি না, মানে আমার ভাষা হয়তো বেরোচ্ছে না। একটাই শুধু, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সবাই ওর পাশে থাকুন। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দিদি যদি আপনি পারেন বাচ্চাটার পাশে একটু দাঁড়ান, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুন। শুধু শেয়ার করলে একটা কথা শুধু বলবো, দিদির কাছে যদি পৌঁছে দেওয়া যায়, হয়তো আশা করি দিদি এই চেষ্টাটা করবেন। তো আর কি বলবো বলুন। আপনার ওনার কোনো কিউআর কোড দিয়েছেন? হ্যাঁ, যদি কিউআর কোডটা একটু দেন তাহলে খুব ভালো হয়। তাহলে আমি ভিডিওর মধ্যে কিউআর কোডটা দিয়ে দিচ্ছি, বাট আমি ডেসক্রিপশন বক্সেও কিউআর কোডটা দিয়ে দেবো, বা ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে আইএফসি কোড দিয়ে সবই আমি দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ দেবেন এবং যথাসম্ভব বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদের টাকাটা উঠলে আমরা বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে বাচ্চাটাকে নিশ্চয়ই সুস্থ করে তুলতে পারবো। আমাদের যেন একটাই ব্রত হয়, বাচ্চাটা 2 বছর বয়সে যেন মাঠে সবার সাথে গিয়ে দৌড়ে খেলতে পারে। যেই সময় হাঁটার দরকার ঠিক সেই সময় বাচ্চাটা না হেঁটে সমস্ত বাচ্চাদের সাথে মাঠে গিয়ে খেলতে পারে, এটাই তো দেখার। আর কিচ্ছু তো চাই না আমরা। তো তার জন্য কি করতে হবে, এই যে দেখুন একটা কিউআর কোড দিদি দিয়ে দিলেন আমাকে। এই যে কিউআর কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। ঠিক আছে, আর একটা লিঙ্কও দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতেই পাবেন যে কত টাকা উঠেছে আপাতত। ঠিক আছে, তো এই কিউআর কোডটা আমি দিয়ে দিচ্ছি, তাও ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। দয়া করে সবাই ওর পাশে দাঁড়ান, আর যতটা পারবেন শেয়ার করবেন, আর যতটা পারবেন অর্থ দিয়ে সাহায্য করবেন। ঠিক আছে, আর কিছু বলার ভাষা নেই আমার, আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করছি।